হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনার সংসার। এটা 19th টিউসডের ভ্লগ। তো আমি যেহেতু আগের ভ্লগে তোমাদের বলেইছি, এবার আমি যাচ্ছি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে, রওনা হয়েছি অফিসের কাজের জন্য। তো এই দেখো, আমার 7:30 ফ্লাইট ছিল। তো তারপরে এই যে বোর্ডিংয়ের জন্য এগোচ্ছি। ওদিকে তো শঙ্কর ছাড়তে এসেছিলো আমাকে এয়ারপোর্টে। তারপরে তো ও বাড়ি পৌঁছে গেছে। আমি 5টার মধ্যে ঢুকে গেছিলাম, আর ও 1 আওয়ারের মধ্যে একদম বাড়ি ঢুকে একটু শুয়ে রেস্ট নিচ্ছে। আর ওদিকে শুনলাম, খবর নিলাম যে মা রান্না টান্না স্টার্ট করে দিয়েছে। তো এবার ছেলে উঠবে 9টার সময়, তারপরে ওটার ওয়েট করছিলাম যে ওর কী রিয়াকশন হয়, কি করে, খুঁজবে কি না আমাকে। কারণ কি, অগস্ট মাসে আমি দুর্গাপুর থেকে এসেছিলাম, তো তখন কি মায়ের কাছেই পুরো ছিল। তো মায়ের সাথে ওর একদম প্রপার বন্ডিং বলো, চেনা জানা বলো, সবই আছে। ও জানে যে মাও জানে ওকে কিভাবে কি করতে হয়, আর ও জানে। এবার ওইটা একটা খুবই ভরসার ব্যাপার ছিল। আর আমার মামা যেহেতু খুব বাচ্চাদের ভালোবাসে, বাচ্চাদের সাথে খেলাধুলা করে, ওটাও একটা বিশ্বাস ছিল যে ভরসার জায়গা ছিল যে সেটা কোনো অসুবিধা হবে না। তাও ওই যে বললাম, মা তো কোথাও একটা মনে মনে ভয় হচ্ছিল। আর দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, একদম ফার্স্ট সিট 1E ছিল আমার সিট। আমি কোনোদিন এতবার ফ্লাইটে যাওয়া আসা করেছি, একদম ফার্স্ট রোতে আমি কোনোদিনই বসিনি। তো এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল আমার কাছে। কিন্তু ওই যে মিডিলের সিট ছিল, ওটা একটা ডিফিকাল্টি ছিল, একটু অস্বস্তি হয়। একটু ওই খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়েই পড়েছিলাম, অনেক ভোর থেকে উঠেছিলাম। তো তারপরে এই দেখো, ল্যান্ড করার সময় এসে গেছে। তো 1 hour 25 minutes লাগে এমনি, কিন্তু যেহেতু ফ্লাইট ডিলে করেছিল একটু ছাড়তে, তাই যখন আমি ল্যান্ড করছি এই টাইমটা তখন বাজছিল সকাল 9:30। ও ছেলে তো উঠে গেছিলো, একটা মনেই হচ্ছিল যে এবার কখন ফ্লাইট মোডটা অফ করে এবার একটা বাড়িতে কল করব। তো এই মাঝে যেই নেটওয়ার্ক পেয়েছি, সে একদম বাড়িতে কল করেছি। তো উঠে পড়েছে ছেলে ঘুম থেকে, কোনো অসুবিধা নেই, ফোন এখন দুধু খাচ্ছে। আমি একদম নিশ্চিন্ত হয়ে ওদিকে আমার অফিসে খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পৌঁছানো যায়, এমনি তো 10টার মধ্যে এন্ট্রি বলেই ছিল। তো আমার তো যেহেতু ফ্লাইট এই টাইমে ছিল, তাই আমার একটু লেট হবে, ওখানে সবাই জানতো। তো আমি চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি গিয়ে ওখানে একদম ওলা ধরে যত তাড়াতাড়ি দেওয়া যায়। কিন্তু কারণ কি, সবাই বলেছিল যে প্রচুর এই সময় ট্রাফিকে পড়বো, ওইটাও একটা টেনশান ছিল। তো আর কোনো দিকে না তাকিয়ে একদম স্ট্রেট আমি যাচ্ছি একদম ওলা। তারপরে ওখানে ওলার যেখানে স্ট্যান্ড আছে সেইখানে গিয়ে ওখানে ওয়েট করতে হবে। ওরা তখন একটু ভালো রোদ্দুরই ছিল, কিন্তু ওয়েদারটাও খুব প্লেজেন্ট ছিল, বেশ ভালো লাগছিল। ফার্স্টে যে ওলাটা বুক করেছিলাম না, সেটা ক্যান্সেল করতে হলো, কারণ কি ওটিপিটা প্রপার আসছিল না। তারপরে যেটা আবার নেক্সট যেটা এলো, সেটাতে প্রপারলি ওটিপি সব কিছু এলো। এবার আমি যাচ্ছি অফিসের দিকে। এবার এদিকের জন্য একটা যেন ভয় বলো, এক্সাইটমেন্ট বলো, সবই ভেতরে চলছিল। কারণ কি, বাকি যারা আমার টিম মেম্বার্স তারা অলরেডি সানডে নাইটে পৌঁছে গেছে। তো ওরা মানডে অফিসে গেছে, সবার সাথে পরিচয় হয়ে গেছে। এবার আমি একা আছি, আবার আমি একদম মাঝে, একদম মিডলে ঢুকছি। যখন থেকে প্রেজেন্টেশন বা যখন থেকে ওয়ার্কশপ স্টার্ট হয়েছে তখন থেকে তো আমি নেই। তো সব কিছু একটা মিক্সড ফিলিং চলছিল মনের ভেতরে। কারণ কি, একটু ফ্রেশও হতে হবে, একদম সেই ভোরবেলায় অত ভোরে বেরোনো, তারপরে এতটা জার্নি করে আসা, একবার আগে ওয়াশরুমে যেতে হবে, ফ্রেশ হতে হবে, তারপরে আবার তাড়াতাড়ি টাইমের মধ্যে ঢুকতেও হবে। তো এই দেখো, আমি পৌঁছে গেছি, ফ্রেশও হয়ে গেছি। এবার ভেতরে এখানে এই যে ওয়ার্কশপ চলছে মাঝে, আর তো ওখানে অফিসের ভেতরে ভিডিও অ্যালাউড নেই, তাই আমি আর করা হয়নি ভ্লগ। তো এবার আমরা এখন যাচ্ছি ডিনারে, টিম ডিনার। আমার পিসির ছেলেও থাকে ব্যাঙ্গালোরে, ও ওখানে মাস্টার্স করে এখন ওখানে জব করছে, প্লাস লাস্ট সেমিস্টার বাকি আছে এরকম। তো ও বারবার বলছে, দি ভাই আমি তোমার সাথে দেখা করব। তো ফার্স্টে যেই হোটেলটা বুক হয়েছিল যেখানে ডিনার হবে, সেখানে আমি ওকে বলেছিলাম আমার বাড়ির থেকে কাছে, তো তোমার সাথে গিয়ে দেখা করে আসবো। তারপরে আবার আমাদের লোকেশান চেঞ্জ হলো। আবার আমি ওকে ফোন করে জানালাম, আমি বললাম যে ছেড়ে দে, অনেকটা রাত হচ্ছে। তো বললো, না না, তুমি একদিনের জন্য এসেছো ব্যাঙ্গালোরে, দেখা না করলে হয়, অনেক দিন দেখাও হয়নি। তো সেই ও এই যেখানে আমাদের ডিনার ছিল সেখান থেকে ওর বাড়িটা আবার দূরে,
তো ও বললো তুমি তোমার যে হোটেলে রাতে থাকবে স্টে করবে আমি সেইখানে গিয়ে তোমার সাথে দেখা করব। তো এইদিকে আমরা এখন ডিনারে আছি এখানে, মানে এদের সাথে দেখা যে হবে মানে আমাদের মানে আমরা সবাই খুব খুশি ছিলাম, কারণ কি আমাদের ডেলি কলস ডেলি মিটিং সব কিছু আমাদের একসাথে হচ্ছে, কিন্তু কোনো দিন ফেস টু ফেস বা ইন পার্সন আমাদের দেখা হয়নি। তো খুব এক্সাইটেড ছিলাম। যারা অনশোর থেকে এসেছিলো তাদের তো কি বলবো, একটা তাদের মধ্যে যা কোনো ইগো, তাদের এতটাই ভালো বিহেভিয়ার যে কিছু বলার নেই। সবার সাথে দেখা হয়, ভীষণ ভালো লাগছিল। ভিডিও কলে 1-2বার হয়তো সবার সাথে কথা হয়েছিল, কিন্তু অতটা কারোর কি মনে ছিল না। সবাইকে দেখে মানে সামনে দেখে সবার একটা অ্যাপিয়ারেন্স সম্বন্ধে ওই নিয়েও আলোচনা চললো যে একে এরকম ভেবেছিল ওকে ওরকম ভেবেছিল। যাই হোক, এই দেখো আমি আমার হোটেলে পৌঁছে গেছি, আমার ভাই আমার আগে চলে এসছে। তো কি ভালো লাগছিল, মানে একটা অচেনা জায়গা বলো, সেখানে নিজের লোক, আবার আমি পে করতে যাচ্ছি, বললো না দি ভাই আমি পে করবো, তোমার ব্যাগ নিয়ে বেরোবো। মানে এতটাই বড় হয়ে গেছে না ভাইগুলো, আমার থেকে প্রায় 7 ইয়ার্সের ছোটো, কিন্তু এত হাইটেও যতটা লম্বা হয়ে গেছে আমার থেকে বড় হয়ে গেছে, প্লাস এতটা কি সুন্দর দায়িত্ব যে ওখানে গিয়ে হোটেলে বলছে যে আমার দিদি আমি ভেতরে ছেড়ে দিয়ে আসবো। তো ওরা বলছে যে না এরকম অ্যালাউড নয়, আপনি ভেতরে যেতে পারবেন না। তো তারপরে কথাটা তো হয়েও বাড়ি চলে গেল, তখন বাজছিল প্রায় রাত্রি 11:30। না আর লেট করিস না, বলে আমার বাড়ি থেকে তো হাফ এন আওয়ার, আমি চলে যাবো। না না তুই বাড়ি চলে যা, আমিও গিয়ে রেস্ট নিই, আবার পরের দিনের অফিসও আছে, প্লাস আমাকে আবার রিটার্ন করতে হবে বম্বে। তো প্রথম দিন খুব ভালো কাটলো, খুব ভালো লাগলো, একটা নতুন এক্সপিরিয়েন্স এরকম। তো চলো আজকে আমার ভ্লগ এই অবধি থাক। আমার ডে 1 ব্যাঙ্গালোরে সকাল থেকে বলবো না, একদম আগের দিনের ভোর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আমার বম্বে থেকে আসা ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, তারপরে সারাদিন অফিস করা, রাত্রেবেলা পার্টিতে যাওয়া, তারপরে একদম অ্যাকসেঞ্চারের হোটেলে আসা। কি বলো তো, খুব সুন্দর লাগলো এক্সপিরিয়েন্স। এবার কালকের দিনটা দেখা যাক কি হবে, ডে 2। চলো আজকে আমার ব্লগে এই অবধি থাক, তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।